চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ নিয়ে শুরু হয়েছে চরম সমালোচনা। মুক্তিযুদ্ধের ঘোর বিরোধী ও যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরীর নামে প্রস্তাবিত আবাসিক হলের নামকরণের ঘোষণার প্রতিবাদ জানিয়ে সিদ্ধান্ত বাতিলের দাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের। সংগঠনের নেতাকর্মীরা ঘোর আপত্তির কথাও জানান চট্টগ্রাম নগরীর ১৬ শহর রেল স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে রমজানের পর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বড় পরিসরে আন্দোলনের মাঠে নামার আলটিমেটামও দেন সংগঠনটির নেতারা। এ সময় তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক জামাল নজরুল ইসলামের নাম প্রস্তাব করেন। ২২ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেট সভায় ৭ আবাসিক হল স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় পুরনো শামসুন নাহার হলের জায়গায় ছাত্রদের জন্য নতুন যে আবাসিক হল নির্মাণ করবার সিদ্ধান্ত হয়েছে, ওই হলের নামকরণ করা হয়েছে ফজলুল কাদের চৌধুরীর নামে, যিনি যুদ্ধাপরাধের অপরাধে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে স্বাধীন বাংলাদেশের সরাসরি বিপক্ষে এবং ঐক্যবদ্ধ পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এবার এই হলের প্রস্তাবিত নাম পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ। বুধবার বিকেল 4:30টায় চট্টগ্রাম নগরীর ১৬ শহর রেল স্টেশনে এই সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সুদীপ্ত চাকমার নেতৃত্বে ছাত্র ইউনিয়নের ২৪ সংসদের সাংগঠনিক সম্পাদক নয়ন কৃষ্ণ সাহা, ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাধারণ সম্পাদক শুভদেব নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল রানা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অমৃতা চাকমা এবং সদস্য জেস চাকমা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির ২৪ শাখার সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমদ। সংবাদ সম্মেলনে বলা হয়, ফজলুল কাদের চৌধুরী ও রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে নানা রকম অভিযোগ রয়েছে। চট্টগ্রামে শান্তি কমিটি, রাজাকার বাহিনী, আল বদর ও আল শামস বাহিনী গঠনে ফজলুল কাদের চৌধুরীর অগ্রগামী ভূমিকা ছিল। ফজলুল কাদের চৌধুরী তার গৌরসিলের বাড়িটি মুক্তিযোদ্ধাদের নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নগরীর সিআরবিতে স্থাপনের কথা থাকলেও ফজলুল কাদের চৌধুরী শহরের বাহিরে স্থাপনের পরামর্শ দেন তৎকালীন পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানকে, যাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন সংগ্রামে অংশ নিতে না পারে। অবিলম্বে প্রস্তাবিত আবাসিক হলের নাম বাতিল করে স্যার জামাল নজরুল ইসলামের নামে ঘোষণা করবার দাবি জানান তিনি। গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ বিকেলে ৫৫৯তম বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন নির্মিতব্য আবাসিক হলের নাম রাখা হয়েছে যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরীর নামে। ফজলুল কাদের চৌধুরী তার গুডসিলের বাড়িটি চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের নির্যাতনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। আমাদের প্রাণপ্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শহরের সিআরবি এলাকায় স্থাপিত হওয়ার প্রস্তাবনা ছিল, কিন্তু স্বাধীনতা বিরোধী ফজলুল কাদের চৌধুরী তৎকালীন পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানকে এই বিশ্ববিদ্যালয় শহরে স্থাপন না করার পরামর্শ দেন, যাতে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজে অংশগ্রহণ করতে না পারে। অবিলম্বে প্রস্তাবিত আবাসিক হলের নাম স্বাধীনতা বিরোধী ফজলুল কাদের চৌধুরীর নাম বাতিল করে উক্ত হলের নাম স্যার জামাল নজরুল ইসলামের নামে ঘোষণা করতে হবে। এ বিষয়ে সভাপতি সুদীপ্ত চাকমা বলেন, আমরা গতকাল প্রক্টর স্যারের সাথে কথা বলেছি, স্মারকলিপিও দিয়েছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করে বলেছেন এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া স্মারকলিপি ভিসির কাছে ফরওয়ার্ড করা হবে। তারা কিছু সময় চেয়েছেন, যার কারণে আমরা রমজান পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। পরবর্তীতে কোনো সিদ্ধান্ত যদি না হয়, আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে নামব। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে এবং তারা এটা ফরওয়ার্ড করে দিয়েছিলেন বলে আমাদেরকে জানিয়েছিলেন এবং আমাদের কাছ থেকে তারা কিছু সময় চেয়ে নিয়েছিলেন। তো যার কারণে আমরা এই রমজানের পরবর্তীতে যদি কোনো ধরনের সিদ্ধান্ত যদি না হয়, আমরা এটা নিয়ে আমরা রাস্তায় নামবো। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।